ভাষা পরিষদে মিটিং হতো, সেখানে যেতাম, যেতাম আসতাম। কিন্তু আমার মনের মধ্যে আছে যে কোম্পানি করব না। যে কোম্পানিতে আমার মান সম্মান নষ্ট হয়ে গেছে, যে কোম্পানিতে আমার টাকা পয়সা ধ্বংস হয়ে গেছে, আমার ছেলেকে পড়াতে পারছিলাম না, আমার ছেলের টিউশন ফি দিতে পারছিলাম না, সেখান থেকে দাঁড়িয়ে আমি আর কোম্পানি করব না। একদম ডিটারমাইন্ড, যতই আমি মিটিং সিটিং যাই না কেন, প্রোডাক্ট ইউজ করি কেন, কোম্পানির জায়গায় আমি আর যাবো না। একদম ডিটারমাইন্ড। কিন্তু আমার স্যার নাছোড়বান্দা, তিনি বলতে চলেন, বসে আর তো আছি, চলেন কলকাতা যাই। তাহলে আমরা তিনজন চারজন মিলে আমরা কলকাতায় যেতাম, মিটিং সিটিং শুনতাম। কিন্তু মোদিকে একটা করবো না, ডিটারমাইন্ড করবো না, ছাড়বো না, এরকম একটা ব্যাপার। সেখান থেকে দাঁড়িয়ে আমার ভালো লাগছিল না, কোথা থেকে শুরু করব। নেটওয়ার্ক তো বুঝি না ঠিকঠাক, কোথা থেকে কোথা থেকে করবো এটা বুঝতে পারছিলাম না। এমন একটা টাইমে আমি আবার পূর্বের প্রফেশনে চলে যাই, ডাক্তারিতে চলে যাই। কিছুদিন করার পরে আবার যেন ভালো লাগছে না আমার। স্যার বলেছিলেন যে আপনি শুরু করুন। আমি তারপরে অনেক কিছু চিন্তা ভাবনা করলে আবার ওনার কাছে ফিরে আসি। উনি আমাকে একটা ডায়লগ বলেছিলেন যে দেখুন, হারিয়ে গেলে কিন্তু আপনাকে খুঁজে পাবো না, আর হেরে গেলে আপনি হেরে যাবেন, বারবার হারবেন, কিন্তু একটা টাইমে জিতবেন। আমি ওই কথাটা মাথায় নিয়েছিলাম, নিয়ে শুরু করলাম। আমি বললাম স্যার কি করতে হবে বলুন তো। তার কারণ হারিয়ে গেলে তাকে খুঁজে পাওয়া যায় না, আর হেরে গেলে দেখুন, সচিন তেন্ডুলকার যতগুলো সেঞ্চুরি করেছে তার থেকে বেশিবার উনি 0 রানে আউট হয়েছে। 10 রান, 5 রান, 1 রান, 2 রান আউট হয়েছেন। তা তিনি যদি মাঠ ছেড়ে পালিয়ে যেতেন তাহলে বিশ্ববরেণ্য ক্রিকেটার হতেন না। তিনি মাঠ ছেড়ে পালায়নি, তিনি হেরে গেছেন, 0 রানে আউট হয়েছেন, পরের দিন আবার প্র্যাকটিসে নেমেছেন। পরের দিন আবার প্র্যাকটিসে নেমেছেন, প্র্যাকটিস 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 মেক পারফেক্ট। আবার নেমেছেন, সেঞ্চুরি করেছেন। আমার ওইটা কথাটা লেগেছিল। তারপরে ওনার কাছে গেছিলাম। উনি বললেন যে, আমি বললাম কি করতে হবে বলুন। উনি বললেন ব্রেনে ব্রেনে জিপিএস লাগাতে হবে। আমি যে জিপিএস, জিপিএসটা আবার কি? জিপিএস তো গাড়িতে লাগাই আমরা, যদি আননোন জায়গায় যাই সেটাকে আমাদের ডেস্টিনেশনে পৌঁছে দেওয়ার জন্য আমাদের জিপিএস লাগানো হয়, তাহলে আমার ঠিক টাইমে আমাদের ঠিক জায়গায় পৌঁছে দেয়। তা উনি বললেন না, ওটা হচ্ছে জি মানে গোল, পি মানে প্ল্যান, এস মানে স্টার্ট। আমি বললাম এটা ব্যাপার, ঠিক আছে। বলে গোল সেট করুন। গোল সেট করব কি করে, উনি বসে দেখিয়ে দিয়েছিলেন ডায়েরির পাতায় যে শর্ট টাইম গোল, মিড টাইম গোল, লং টাইম গোল। শর্ট টাইম গোল কি, আজকে কি করছেন বা এ মাসের মধ্যে কি করছেন সেটা প্রত্যেকদিন ডায়েরিতে আপনি এবং আপনার জুনিয়রদের সঙ্গে বসে ডিসকাস করে নেবেন, কে কি করতে চাই